এক মাস আগেই এগিয়ে থাকলেন কমলা হ্যারিস। বিধ্বংসী এক প্রকার বলা যায় প্রেসিডেন্ট ট্রাম্প তাকে জরিপে হারিয়ে এক প্রকার বলা যায় যে কমলা হ্যারিস নির্বাচনের এক মাস আগেই এগিয়ে গেলেন। এরকম একটি চমকপ্রদ খবর আজকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন পত্রপত্রিকায়। দেখি কি লিখেছে, একটু পড়ে শোনানো যাক আপনাদেরকে। এক মাস আগেই এগিয়ে থাকলেন কমলা। যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের নতুন প্রেসিডেন্ট বেছে নিতে আগামী 5ই নভেম্বর নির্বাচনে ভোট দেবেন। 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকেরা তাদের প্রেসিডেন্ট বেছে নিতে আগামী 5ই নভেম্বর নির্বাচনে ভোট দেবেন। এবারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 2020 সালের নির্বাচনের পুনরাবৃত্তি হওয়ার কথা ছিল, কিন্তু গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দেন। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে, নাকি দ্বিতীয় মেয়াদে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্পও কিন্তু কম না, তিনি কিন্তু অনেক দিক দিয়ে এগিয়ে আছেন, কিন্তু কোন জরিপে যে আসলে কমলা হ্যারিস এক মাস আগে এগিয়ে আছেন, একটু ভেতরে গভীরে পড়া যাক দেখি। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বিভিন্ন জরিপের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির নানা প্রচার কৌশল জরিপে সমর্থন বাড়া কমার ক্ষেত্রেও প্রভাব ফেলছে। তবে এক মাস আগেও জরিপে এগিয়ে থাকলেন কমলা। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জাতীয় জরিপের গড়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কমলা। গত জুলাই মাসের নির্বাচনের দৌড় শুরুর পর কমলা জাতীয় জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে থেকেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এবিসি নিউজে জরিপ বিশ্লেষণ কাজ করা ওয়েবসাইট 538-এর তথ্য অনুযায়ী জাতীয় জরিপ গড়ে ট্রাম্পের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে রয়েছেন কমলা। সামান্য 2 পয়েন্ট, এটা ব্যাপার না। কমলার সমর্থন হলো 48%, ট্রাম্পের হলো 46%। এর আগে গত 10ই সেপ্টেম্বর দুই প্রার্থী পেনসিলভেনিয়ায় মুখোমুখি টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছেন। ওই বিতর্ক দেখেছিলেন 6,70,00,000 মানুষ। ওই সপ্তাহে করা অধিকাংশ জরিপে দেখা যায় বিতর্কে কমলার পারফরমেন্স ও প্রভাব ইতিবাচক। অনেক জরিপে তিনি এগিয়েছেন। একদিনে তিনি 2.5% পর্যন্ত এগিয়েছিলেন, কিন্তু বিতর্কের আগে ট্রাম্পের সমর্থন বাড়ছিল। মোট কথা হলো, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট হয় নাই। এবারও না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, যতই জরিপ টরিপ হোক। 48, 46 নারী প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের মানুষ মেনে নেয় না, ভোট দেয় না। কেন জানি, এটা কাকতালীয় হতে পারে।